সুপ্রভাত প্রিয় দর্শক, ভালো আছেন আশা করি। নতুন বছর শুরু হয়েছে, সবার দিনগুলো আরো ভালো কাটুক আগামী দিনে। আমি এই মুহূর্তে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল অরূপ জার্নির তরফ থেকে, এবং আমার নাম অরূপ। আমি দাঁড়িয়ে রয়েছি আজকে তিলজলা একটা অঞ্চল, ভিআইপি নগর। এটি একটি ভিআইপি নগরের সুন্দর একটি জলাশয়, পুকুরঘাট। আমি আজকে যে স্থানে আপনাদের দর্শন করাবো, যে স্থানটার ওপর আপনার চ্যানেলে ব্লগটি হবে, সেটি হচ্ছে আনন্দমার্গ একটি তীর্থ। খুব সুন্দর স্থান। কি করে আসবেন, কি ব্যবস্থা, এখানকার কি কাজকর্ম, সবই আমার চ্যানেলের মাধ্যমে আজকে আপনারা দেখতে পাবেন। তো স্কিপ না করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ করবেন। আর পরবর্তী ভিডিওগুলির জন্য নোটিফিকেশনটা অন করে রাখবেন। বেল আইকনটি প্রেস করে অল অপশনটিতে ক্লিক করে দেবেন। মানে শ্রী আনন্দমূর্তিজি, যিনি বিগত অনেক বছর ধরে, দীর্ঘদিন তার একটা সাধনা মাধ্যমে তিনি অনেক গ্রন্থাদি রচনা করেছেন। সেই গ্রন্থাদির পরিচয় আপনারা পাবেন। তার কি কর্মকাণ্ড ছিল, তার জীবনের ব্যস্ত সময়গুলো কিভাবে কেটেছে। আর এই যে স্থানটা হচ্ছে কলকাতার নিউ টাউন, ভিআইপি নগর, সায়েন্স সিটির পরে। আপনারা এখানে আসতে গেলে বিধাননগর স্টেশন সামনে বেরিয়ে বাস ধরবেন, যেগুলো রুবি বা গড়িয়াগামী বাস, গড়িয়ার দিকে যাচ্ছে, সেগুলো সায়েন্স সিটির পরে আপনারা এই ভিআইপি বাজার স্টপেজটা পাবেন। এখানে নেমে যেখানে নামবেন, বাঁ দিকে রাস্তা সোজা ঢুকে আসলেই কিন্তু আপনারা এই স্থানটা পেয়ে যাবেন। খুব সুন্দর একটি স্থান, আধ্যাত্মিক স্থান, যোগাসনের স্থান, এবং ধর্মীয় চিন্তাভাবনা এবং উন্নত মানবিক দৃষ্টান্তের একটা পরিচয় আপনারা এখান থেকে পেতে পারেন, তার উদাহরণ পেতে পারেন। এই হচ্ছে বিধাননগর স্টেশন। এখান থেকে বাস ধরবেন গড়িয়াগামী, 12 টাকা ভাড়া দিয়ে আপনারা পৌঁছে যাবেন ভিআইপি বাজার স্টপেজ। এই হচ্ছে ভিআইপি বাজার স্টপেজ। আর এই স্টপেজে নেমেই ঠিক বাঁ পাশেই দেখবেন, আপনাদের দেখাচ্ছি, এই সামনেই সিমলা বিরিয়ানি। এখান থেকে দুপা এগোলেই বাম দিকে রাস্তা ঢুকে গেছে সোজা। এই হচ্ছে ভিআইপি নগর, ওয়ার্ড নাম্বার 108, আমাদের স্বাগতম জানাচ্ছে। আর বাম পাশে দেখবেন একটা বিবেকানন্দের মূর্তি। 12ই জানুয়ারি তার জন্মদিবস পালন হয়েছে, তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আর সামনে যে রাস্তাটা সোজা চলে গেছে, এই রাস্তা দিয়ে কিছু দূর এগোলেই আপনারা পেয়ে যাবেন গন্তব্য। আর সামনেই এরকম দেখবেন একটি শীতলা মন্দির, আর এখানে আছে অগ্রগামী সংঘ, একটি ক্লাব। মা শীতলা দেবীকে একটু দর্শন করে নিন। আর আমরা দর্শন করে চলে এলাম সামনে এই ভিআইপি নগর। এইখানে হচ্ছে একটা পোস্ট অফিস, আর পোস্ট অফিস পেরোলেই সামনেই পড়বে প্রধান ফটক। এই হচ্ছে আনন্দমার্গ আশ্রম। যেমন এখানে লেখা রয়েছে আবাস সেবা সদন, চিকিৎসা, বিভিন্ন চিকিৎসা হয়, আয়ুর্বেদিক চিকিৎসা, সময় দেয়া আছে, মোবাইল নাম্বার দেয়া আছে। এই হচ্ছে প্রধান
ফটক এবং চারপাশের যে দেওয়ালটা বিভিন্ন যে বাণীগুলি উনি লিখে গেছেন সেগুলো এখানে লিখিত আকারে আছে। দেখছেন আনন্দমার্গ যোগ কেন্দ্র, 527 ভিআইপি নগর। আর একটু সামনে যদি এগিয়ে আসেন আরো, ওই দেখুন আমি আশ্রম ছেড়ে সামনে একটু এগিয়ে আসলাম, আর এরকম একটি জলাশয় পড়বে, পুকুর ঘাট। এখানটাও একটু প্রকৃতিকে দেখে নেবেন, খুব সুন্দর লাগবে। আর এই পুকুর ঘাট এবং জলাশয়কে দেখে আমরা আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এখানেও কিন্তু বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল ভিআইপি নগর ক্লাবে। এটা একটু ঘুরে নিয়ে আমরা আবার সামনের দিকে এগিয়ে যাব। এখানে রয়েছে ভিআইপি নগর হাই স্কুল। আমরা হাই স্কুলটা আমাদের যদিও আশ্রমের সামনের দিকে আরো এগিয়ে আসছি, আপনাদের একটু দেখিয়ে দিলাম চারপাশের চত্বরটা। এই হচ্ছে আশ্রমের দেওয়াল, এখানে বিভিন্ন ধরনের বাণী লেখা আছে। নমস্কার। নমস্কার। আমি অরূপ, এবং দর্শকদের তরফ থেকে, আমার তরফ থেকে আপনাকে নমস্কার জানাচ্ছি। আমার চ্যানেল অরূপ জার্নি। আপনার একটু পরিচয় বলুন। আমি আচার্য সুধাক্ষরানন্দ অবধূত, আনন্দমার্গ প্রচারের সঙ্গে সেন্ট্রাল অফিস সেক্রেটারি। আচ্ছা, এখানে আপনি কতদিন দায়িত্ব সামলাচ্ছেন? আমি আনন্দমার্গ প্রচারের সঙ্গে 1990 সালের থেকে আছি। 90 সাল থেকে আছে। আচ্ছা, এখানে এই যে আনন্দমার্গ প্রতিষ্ঠান, এটি কিভাবে চালু হলো বা কবে প্রতিষ্ঠা হলো? আনন্দমার্গ প্রচারক সংঘ চালু হয়েছে 1955 সালের 9 জানুয়ারি বিহারের জামালপুর শহর থেকে। আচ্ছা, গুরুদেবের জন্মস্থান সেখানে, কিন্তু অরিজিনালি ওনারা মানে বর্ধমানের বামনপাড়ার লোক। চাকরি সূত্রে গুরুদেবের লৌকিক বাবা শ্রী লক্ষ্মীনারায়ণ সরকার জামালপুরে চাকরি করতেন, সেই সূত্রে ওনার ওখানে জন্ম, কিন্তু ওনাদের আদি বাসস্থান বর্ধমান শহরের অদূরেই বামনপাড়া গ্রামে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই গুরুদেব পরিচয়? এমনিতে ওনার পারিবারিক নাম হচ্ছে শ্রী প্রভাত রঞ্জন সরকার, কিন্তু আনন্দমার্গ প্রচার সংঘের গুরুদেব হিসেবে তিনি শ্রী শ্রী আনন্দমূর্তিজি নামে সর্বত্র পরিচিত। আচ্ছা, তিনি জামালপুর শহর থেকে সংগঠন শুরু করার পরে পরবর্তীকালে
জামালপুর থেকে আনন্দনগরে আসেন, আনন্দনগর থেকে পরবর্তীকালে রাঁচি যান, রাঁচি থেকে পাটনা, ফাইনালি ওনার জীবনের শেষ দিকে আনন্দমার্গ প্রচারক সংঘের হেডকোয়ার্টার পশ্চিমবাংলার পুরুলিয়া জেলার অদূরে বাগলতা মোজা অর্থাৎ পুন্দাক রেলওয়ে স্টেশনের কাছে আনন্দনগর, সেটা হচ্ছে আনন্দমার্গ প্রচারক সংঘের রেজিস্টার্ড হেডকোয়ার্টার। এবং এটা হচ্ছে আমাদের হেলথ ক্যাম্প হেডকোয়ার্টার। এই যে তিলজলা আনন্দমার্গ প্রচার সংঘের আশ্রম, এটাকে আমরা বলি ক্যাম্প হেডকোয়ার্টার। এখান থেকে সারা পৃথিবীতে আনন্দমার্গ প্রচার সংঘের কার্যকলাপ পরিচালিত হয়। আচ্ছা আচ্ছা, এটা প্রধান কার্যালয়। হ্যাঁ। আচ্ছা, এদের আপনাদের এমনি শাখা আরো আছে? আর শাখা সারা পৃথিবীর 182টা কান্ট্রিতে ছড়িয়ে ছিটিয়ে আছে। পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষ, উত্তর পূর্বের সমস্ত জায়গাতে আমাদের বিভিন্ন শাখা প্রশাখা, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, হসপিটাল, বিভিন্ন সেবা কেন্দ্র, এগ্রিকালচার ইউনিট এইভাবে ছড়িয়ে আছে। পশ্চিমবঙ্গে আমাদের যে সেবা কার্য চলছে সেটা প্রাইমারি স্কুল এবং এগ্রিকালচার ইউনিট 500-র উপরে আমাদের শাখা প্রশাখা পশ্চিমবাংলায় আছে। আচ্ছা আচ্ছা, আপনাদের এখানে কি কি কাজকর্ম হচ্ছে? কাজকর্ম আনন্দমার্গ প্রচারক সংঘের বিভিন্ন ডিপার্টমেন্ট আছে। আচ্ছা যেমন ইরোজ এডুকেশন রিলিফ এন্ড ওয়েলফেয়ার সেকশন, তারা শিক্ষা বিভাগে প্রচার প্রসার করে। এসডিএম সেবা ধর্ম মিশন, তারা ধর্ম প্রচার, ভজন কীর্তনে প্রচার প্রসার করে। আনন্দমার্গ একটা বিশেষ দিক আছে প্রাউড, প্রগ্রেসিভ ইউটিলাইজেশন থিওরি, সেটা প্রচার প্রসার করে। সেবা কার্যের জন্য অন্যান্য সেবা দল আছে। এইভাবে আমরা বিভিন্ন জায়গায় তাৎক্ষণিক হোক আর টেম্পোরারি হোক আর পার্মানেন্ট হোক, বিভিন্ন জায়গাতে সেবা কার্য করে থাকি, ত্রাণ কার্য করে থাকি। যেখানে ধরুন আগুন লেগেছে বা বন্যা হয়েছে, হ্যাঁ, বা কোনো ধরনের ন্যাচারাল ক্যালামিটি হয়েছে, আনন্দমার্গ প্রচার সঙ্গে রিলিফ সেখানে যায় এবং তাদের দুই ধরনের সেবা কার্য দিয়ে থাকে। একটা হচ্ছে টেম্পোরারি বেসিসে, যেগুলো নিত্য প্রয়োজনীয় যে তার, এবং পার্মানেন্ট ঘর বাড়ি করে দেওয়া বা তাদের সুযোগ সুবিধা করে দেওয়া। এইভাবে সারা পৃথিবীতে আনন্দমার্গ সেবা কার্য চালিয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এখানে আপনাদের মানে দর্শনীয় যে জায়গাগুলো, এটা দেখুন দেখা যাচ্ছে, এটা কি সমাধি মন্দির? এটা গুরুদেবের সমাধি মন্দির। 1990 সালের 21শে অক্টোবর তিনি দেহ রেখেছিলেন। তার দেহ 21শে অক্টোবর থেকে 26শে অক্টোবর এখানে সাহিত্য ছিল ভক্তবৃন্দকে দর্শনের জন্য। তারপরে 26শে অক্টোবর তার দেহ এখানে সৎকার করা। এটা গুরুদেবের সমাধি মন্দির। এখানে প্রতি বছর 21শে অক্টোবর থেকে 26শে অক্টোবর পর্যন্ত কন্টিনিউ বাবা নাম অখণ্ড কীর্তন হয়ে থাকে। সারা পৃথিবীর হাজার হাজার ভক্তবৃন্দ এখানে তখন জমায়েত হয়। আচ্ছা আচ্ছা, অক্টোবর মাসটা? অক্টোবর মাস। আর এই জায়গাটা অনুষ্ঠান হলে কিছু এখানে করা হয়? এটা মানে প্রসাদ বিতরণের জন্য এই জায়গাটা করা হয়। করা হয়। আর এই বিল্ডিংটা হচ্ছে, এই সামনের দিকে যে বিল্ডিংটা, এটা আমাদের মানে কিচেন। কিচেন? কিচেন অর্থাৎ রান্না বান্না ভক্তবৃন্দের জন্য, বা আমরা যারা এখানে আছি সবসময় তাদের প্রসাদ এখানে তৈরি হয়। আর আপনাদের এমনি থাকার জায়গা ওইখানে? থাকার জায়গা সামনে সেন্ট্রাল বিল্ডিং আছে, তার পেছনে গুরুদেবের মানে কোয়ার্টার আছে, অর্থাৎ গুরুদেব যেখানে থাকতেন। আচ্ছা, এবং ওইদিকে গার্ডেন আছে। তারপরে মাইক্রোবায়োটা হেলথ প্রোডাক্ট, অর্থাৎ আয়ুর্বেদিক, গুরুদেব একটা ডিপার্টমেন্ট দিয়েছেন। আয়ুর্বেদের উপরে আমাদের অনেক প্রোডাক্ট আছে, সেটাও রেজিস্টার্ড। সেখানে ল্যাব আছে এবং বিভিন্ন মেডিসিন বা কসমেটিক গুডস তৈরি হয়। এবং আনন্দমার্গের বিখ্যাত পাবলিকেশনও আছে। গুরুদেবের প্রায় 400-র উপরে তার গ্রন্থ আছে। দেশ বিদেশে সেগুলো ভক্তবৃন্দ নিয়ে প্রচার করে থাকি। এদিকটা ভীষণ আপনাদের এই বইটই গ্রন্থাদি, ওই দিকটায় মানে স্টল, এগুলো এদিকটায় মানে স্কুলের বই। স্কুলের বই? আনন্দমার্গ প্রচার সঙ্গে যে সমস্ত স্কুল বিভিন্ন জায়গায় জেলাতে চলছে, তার যে আমাদের কোর্স কারিকুলাম সিলেবাস, আনন্দমার্গ নিজস্ব গুরুকুল কোর্স কারিকুলাম সিস্টেম অনুযায়ী মানে নিজস্ব বোর্ডের বই পুস্তক সেখান থেকে বিতরণ করা হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আপনাদের সব ঘুরিয়ে দেখাচ্ছি। আপাতত আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ, নমস্কার। দেখছেন সুন্দর ফুলের গাছ সুন্দর করে রোপণ করা হয়েছে।
পরিচর্যা যথেষ্ট হয়। আর সমাধি মন্দিরটা দেখছেন, আর ওই যে প্রধান ফটক দিয়ে ঢুকে আসবেন, আর এইদিকে দেখছেন বিভিন্ন অনুষ্ঠানে যে ভোজন ব্যাপারটা হয় সেটা এখানে সারা হয়। আর ওইখানে দেখছেন কিচেনের বড় বড় উনুন রয়েছে, আর শৌচালয়ও পেয়ে যাবেন এইখানটাতে। ওই দিকটাতে গেলে আপনারা শৌচালয় পাবেন। আর দেখুন বড় বড় উনুন একদম মাটির তৈরি করা আছে, যেগুলো অনুষ্ঠানের সময় এগুলো কাজ হয়, এবং কাঠ সাজানো রয়েছে। প্রাউটের যে ব্যাখ্যাটা তিনি দিয়েছেন, এটা প্রগতিশীল উপযোগ তত্ত্বের একটা সংক্ষিপ্ত রূপ। এখানে সামাজিক, রাজনৈতিক, আধ্যাত্মিক ও সাংস্কৃতিক একটা সমন্বয়ে তিনি এই তত্ত্বটি দিয়েছেন, শ্রী প্রভাত রঞ্জন সরকার। এই আশ্রমেরই সব যারা থাকেন সাধু ব্যক্তিরা, তারাই এগুলো কাজ করেছেন, বাগান পরিচর্যা আর বিভিন্ন উদ্যোগ তাদের মাধ্যমে হয়ে থাকে। এখানটা হচ্ছে সমাধি মন্দির এক পাশে, এটা যেমন একটা সুন্দর বসার জায়গা আর পরিচর্যা দেখার মতো। আর ওই পাশটা দেখছেন, এটা শৌচালয়ের ব্যবস্থা আছে ওইখানে। আর মহিলাদের জন্য এই বিল্ডিংটাতে ব্যবস্থা আছে। এখানে অনেক মহিলা সাধু সন্ন্যাসিনী এরা থাকেন। আর ওই বিল্ডিংটাই হচ্ছে প্রচার ভবন, ওখানে অনেক পুস্তক সম্ভার রয়েছে। আপনাদের সব দেখাচ্ছি, যেমন এখানে লেখা রয়েছে দেখুন, আনন্দমার্গ পাবলিকেশন, বাংলা, ইংরাজি আর হিন্দি তিনটি ভাষাতেই এখানে পাওয়া যায়। চলুন আমরা আস্তে আস্তে যাই ওপরে, গিয়ে সবকিছু দেখতে থাকি। এখানে দেখতেই পাচ্ছেন সেবা ধর্ম মিশন একটা স্টল, কীর্তনেরই বিভিন্ন সিডি, ক্যাসেট, লিফলেট সব এসব পাওয়া যায়। আচ্ছা, আমরা একটু সিঁড়ি দিয়ে ফার্স্ট ফ্লোরে যাচ্ছি। এখানে দেখছেন অনেক বই সব রয়েছে, ছাপানো হয়ে এসেছে। আর আমরা সেই লাইব্রেরিতে আমরা আস্তে আস্তে যাব। এটি আনন্দমার্গ পাবলিকেশন। আর এই দিকটাতে আমরা বাঁদিকে গিয়ে আপনাদের দেখাচ্ছি, এখানে পুস্তক যে সম্ভার রয়েছে তার পরিচয় আপনারা কিছু নিদর্শন পাবেন। এই হচ্ছে পাবলিকেশন সেন্টার। এখানে যিনি আছেন একটু কথা জিজ্ঞেস করে নিচ্ছি। আচ্ছা, নমস্কার। নমস্কার। আপনি এখানকার দায়িত্ব রয়েছে? হ্যাঁ, নমস্কার। আমি সুখরঞ্জন পাত্র আমার নাম। আচ্ছা, নমস্কার, আমার নাম সুখরঞ্জন পাত্র, পাবলিকেশন বিভাগে আমরা কর্মরত। আমি, আমার সঙ্গে আরেকজন কাজ করেন, যার নাম শুভঙ্কর গিরি। আচ্ছা, আমরা দুজন কাজ করি। আচ্ছা, ইনি হচ্ছেন আমাদের পরমার্থ গুরুদেব, আচ্ছা, শ্রী প্রভাত রঞ্জন সরকার, যার নাম শ্রী শ্রী আনন্দমূর্তিজি, ভগবান শ্রী শ্রী আনন্দমূর্তিজি, আমার লৌকিক নাম শ্রী প্রভাত রঞ্জন সরকার। এদিকে আরেকটা ছবি আছে, দেখতে পারেন, এদিকে একটা ছবি, এদিকে আরেকটা ছবি আছে। আচ্ছা, আনন্দমূর্তিজি। হ্যাঁ, ছবিটা নিন পুরোটা। এখানে কি ধরনের গ্রন্থ আপনারা রাখছেন? বেসিক্যালি এখানে তিনটে ভাষাতে বই পাওয়া যায়, বাংলা, হিন্দি, ইংলিশ। আচ্ছা, এবং এখানে সমস্ত বই স্পিরিচুয়াল, সোশ্যাল এবং ইকোনমিক্স, সঙ্গীত, কৃষি কথা, পশু পাখি, বাচ্চাদের শিশু সাহিত্য, বিভিন্ন ধরনের বই আছে। এই পাবলিকেশন একটাই মাহাত্ম্য হচ্ছে, এই ভগবান শ্রী শ্রী আনন্দমূর্তি, যাকে আমরা গুরুদেব বলছি, তিনি আনন্দমার্গের প্রতিষ্ঠাতা, তার রচিত সমস্ত বই, রচিত মতলব উনি বলতেন, সেটা যারা আনন্দমার্গের প্রবীণ সন্ন্যাসীরা লিখতেন, উনি একটাও হাতে ধরে লেখেননি।
এটা একটা প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে এই এত এত বড় পাবলিকেশনের কয়েকটা গুটি কয়েক বই শুধু সাধক সাধিকাদের আছে, নাহলে ম্যাক্সিমাম মানে 250-এর উপরে বই উনারই লেখা, উনারই বলা। সেটা শুধু আধ্যাত্মিকতা নয়, বেসিক্যালি তো মূল ভিত্তিতে আনন্দমার্গের আধ্যাত্মিকতা। আধ্যাত্মিকতার বাইরে আছে সোশ্যাল সায়েন্স, এই সমাজ বিবর্তন, সমাজ ব্যবস্থা, সামাজিক যে নীতি নিয়মের উপরে। তারপরে অর্থনীতি দর্শন, ওনার একটা যুগান্তকারী আবিষ্কার প্রাউড প্রোগ্রেসিভ ইউটিলাইজেশন থিওরি, প্রগতিশীল উপযোগ তত্ত্ব, তার উপরে বই আছে। উনি দিয়েছেন একটা সঙ্গীত যার নাম প্রভাত সঙ্গীত, 5018টি গান আছে। যে সমাজ পরিবর্তনের একটা নতুন দিক, নব্য মানবতাবাদ। মানুষকে পশু পাখি, শুধু মানুষকে ভালোবাসলে হবে না, মানুষের সঙ্গে পশু পাখি জীব জগৎ জড় সবাইকে ভালোবেসে সবাইকে নিয়ে চলতে হবে, যার নাম বলা হচ্ছে সংক্ষেপে নব্য মানবতাবাদ। উনার লেখা আরো উনার নাটকের বই আছে, উনি গল্পের বই দিয়েছেন। নব্য মানবতা ভিত্তিক একটা শিক্ষা। হ্যাঁ, নব্য মানবতা ভিত্তিক শিক্ষা, এই যে উনারা আছে নব্য মানবতা ভিত্তিক শিক্ষা। নব্য মানবতা ভিত্তিক শিক্ষা, শিক্ষা ব্যবস্থা কিরকম হওয়া উচিত, মানুষের ছাত্র মূল্যবোধ, নৈতিকতা, বিবেক জাগরণের জন্য কি কি সোশ্যাল নর্মস হওয়া উচিত, তাকে কি কি শিক্ষা দেওয়া তার উপরে এটা আলোকপাত করা আছে। এটা হচ্ছে স্তোত্র মঞ্জুষা। স্তোত্র মঞ্জুষা কি, যতগুলো শ্লোক আমাদের ব্যবহার করা হয়েছে আমাদের এই বিভিন্ন পাঠ্যপুস্তকে, তার একটা জিস্ট, সমস্ত শ্লোকের ব্যাখ্যা তার মধ্যে তুলে ধরা হয়েছে। আচ্ছা, আপনি এখানে আরেকটা কথা ছেড়ে গেলাম আমি, যে এত কিছু একটা সকল থাকা সত্ত্বেও আরো একটা বিশেষ গুণের অধিকারী তিনি, যেটা হচ্ছে ভাষা বিজ্ঞান, লঘুনিরুক্ত, মানে শব্দ, ভাষা, উৎস, ব্যাকরণ বিজ্ঞান। উনি ব্যাকরণ বিজ্ঞানীও ছিলেন। উনি ভাষা সাহিত্যের সঙ্গে উনি ব্যাকরণ, ঠিক যেরকম আমরা কারক, ব্যঞ্জন, বর্ণ, ব্যাকরণ বর্ণ পড়ি অন্যান্য অথারে, তিনিও তার উপরে ব্যাকরণের উপরে একটা অভিমত প্রকাশ করেছেন। ঠিক আছে, কল্যাণ সুন্দর শ্রী আনন্দ। এগুলো হচ্ছে সাধক সাধিকাদের বই। ইনি লিখেছেন আচার্য সর্বেশ্বরানন্দ অবধূত, উনি প্রবীণ সন্ন্যাসী ছিলেন। উনি উনার জীবনের অভিজ্ঞতা থেকে লিখেছেন। অনেকেরই আছে এখানে, আচার্য সর্বেশ্বরানন্দজির বই আছে, নিত্য সত্যানন্দজি, উনি তো এক প্রকার গায়ক, মানে সুরকার, সঙ্গীতজ্ঞ, মানে উনারও অনেক বই আছে। তারপরে সম্ভবামী সুবোধানন্দের বই আছে। গুরুদেবের একটা জীবনী আছে, শ্রী প্রভাতের অরুণ আলো, আচার্য বিবেকানন্দ অবধূতের লেখা। এখানে জিস্ট মানে বাবার জীবনী সংক্ষেপে লেখা আছে, শৈশব জীবন থেকে, শৈশব জীবন থেকে কর্মজীবন মানে লাস্ট ওনার এই পর্যন্ত সমস্ত কিছু দেওয়া আছে। এটা একটা বিস্ময়কর বই, আইডিয়া অ্যান্ড আইডিওলজি, ভাবাদর্শ। এই যে সৃষ্টিচক্র, বিশ্ব সৃষ্টি, এবং তারপরে কি করে মানুষ আবার অমৃতে বিলীন হয়ে যাচ্ছে, তার একটা, এটা একটা খুব বিশ্ব সৃষ্টি তত্ত্ব দিয়ে একটা পশু পক্ষী বললাম, পশু পক্ষী, হ্যাঁ, মাইক্রোভাইটাম। উনার আর একটা বিস্ময়কর সৃষ্টি মাইক্রোবায়োটাম তত্ত্ব, যেটাকে বলা হচ্ছে প্রোটন, নিউট্রন, ইলেকট্রন থেকেও সূক্ষ্মতম কণা হতে পারে, সায়েন্সের একটা নতুন দিক। মাইক্রোবায়োটাম তত্ত্ব নিয়ে আমি আলোচনা করেছি। আচ্ছা, দারুণ। এটা একটা সায়েন্সের বই। এখানে বিভিন্ন ধরনের বই আছে, যোগ সাধনা, যোগ মনস্তত্ত্ব, যোগ স্বাস্থ্য, তারপরে যৌগিক চিকিৎসা, মানে যেটা হয় প্রাকৃতিক চিকিৎসা, আয়ুর্বেদিক ট্রিটমেন্টে প্রাকৃতিক চিকিৎসা থেকে শুরু করে। উনার লেখা আছে নাট্য সঞ্চন, প্রভাতরঞ্জন সরকার নাট্য সঞ্চন, উনি নাটকের বই লিখেছেন, নাট্য সঞ্চন। নাট্য সঞ্চন, গল্প সঞ্চয়ন আছে, গল্প সঞ্চয়নও আছে উনার লেখা, গল্প সঞ্চয়নও আছে, গল্প সঞ্চয়ন। তুমি একটু দেখাও ওই দিক থেকে, প্রভাত সঙ্গীতটা দেখাও, ইংলিশটা বের করো। ওনার যে 5800টা গান আছে, তার একটা ঝলকের একটা প্রথম 500 গান ইংলিশে, বাংলা তো আছেই, এবার এইটা নতুন ইংলিশে ট্রান্সলেশন। হ্যাঁ, প্রভাত সঙ্গীত, প্রভাত সঙ্গীত, সঙ্গীত। এই যে বলছি না সোশ্যাল সায়েন্স, সামাজিক নিয়ম নট দেখা, আইডিয়া, এই ফিউ প্রবলেম সলভ, নতুন যেটা হয়েছে, মানে রিপ্রিন্ট হয়েছে অনেকদিন। এই যে এটা ফিউ প্রবলেম সলভ, সোশ্যাল সায়েন্সের বই। হ্যাঁ, আইডল ফার্মিংটা দেখাও, কৃষি কথা, কৃষির উপরও লিখে গেছে, দুটো পার্ট আছে। আইডল ফার্মিং পার্ট 1 পার্ট 2, আইডিয়াল ফার্মিং পার্ট 1 পার্ট 2, यस। তারপরে আপনার আছে প্রাউড, আপনি একটু কাছে গিয়ে যেতে বলবো আপনাকে, এই হু ইজ দি রিয়েল গুরু, যে প্রাউডের বই যেটা বলছিলাম, প্রাউডিস্ট ইকোনমিক্সটা, অ্যান আউটলাইন অফ প্রাউড,
মানে এই যে বলছে না প্রোগ্রেসিভ ইউটিলাইজেশন থিওরি, ক্রাউটের তত্ত্ব, তার আধারে যে বই। শিশু সাহিত্যের উপরে বিভিন্ন বই লিখে গেছেন, তার কয়েকটা নমুনা আমরা দেখাতে পারি এই মুহূর্তে। সাধারণত অপরাধীদের তারা- এই তো এখানে আছে, এইখানে দেখাবো। এখানে আসুন, ক্যামেরাটা এদিকে, ক্যামেরা বলবো ঘোরার জন্য। এই যে শিশু সাহিত্যের যে বই, তারা বাঁধা ছড়া, আচ্ছা, আনন্দ মার্গের যে কিন্ডার গার্ডেন, যে ইউনিভার্সিটি স্কুল আছে, হ্যাঁ, সেগুলো যেগুলো পাঠ্যপুস্তক, এগুলোতে প্রচলন আছে, এগুলো পড়ানো হয় বাচ্চাদের। আচ্ছা। তারা বাঁধা ছড়া, বর্ণ পরিচয়, আমরা সচরাচর জানি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা বর্ণ পরিচয়, তার বাইরেও আমাদের গুরুদেব তিনিও সেই আধারে একটা বর্ণ পরিচয় লিখেছেন, তার নাম নতুন বর্ণ পরিচয় প্রথম ভাগ। দ্বিতীয় ভাগটা একটা দেখা, এটা বান্ডেলটা খুলে, বর্ণ পরিচয় দ্বিতীয় ভাগ, এটা দ্বিতীয় ভাগ। আচ্ছা, এখানে আছে হট্টমালার দেশ, এটা একটা বই, হট্টমালার দেশ। এগুলো আমাদের স্কুলে পাঠ্য, এগুলো স্কুলে বাচ্চাদের পড়ানো হয়, হট্টমালা আর গল্প। তার সঙ্গে আরেকটা নীল শহরের সহানুভূতি বাচ্চাদের জন্য খুব সুন্দর করে খুব মজা পাবে সেরকম বাবার আমাদের বুদ্ধি দারুণ অনেক বই এখানে রয়েছে। ঘন্টাদি, হ্যাঁ, বইয়ের সম্ভার আমাদের এখানে। হ্যাঁ, বইয়ের সম্ভার একদম রাখে। পড়াশোনার উপর একটু বলো, 18 ঘন্টা। দর্শক, এটা দেখছেন কিন্তু ধ্যান মন্দির। এখানে প্রতি রোববার এখানে অনুষ্ঠান হয় ধ্যানের ওপর, অনেক সমাগম হয় লোকের। এখানকার পালনীয় কিছু বিধি নিষেধ আসুন আমরা একটু গুরুদেবকে আপনাদের দর্শন করাই। এখন আপনাদের আশ্রমের একটু পিছন দিকটা নিয়ে যাব, যেখানে এই গুরুদেব থাকতেন, তার বাসস্থানটি আপনাদের দেখাবো। এই যে গেটটি দেখছেন, এটা পেরিয়ে আপনাদের ওই পাশটা যেতে হবে সোজা। ওই পাশটা গেলেই পাওয়া যাবে বাসস্থান। এই যে ওই পাশের যে বিল্ডিংটি দেখা যাচ্ছে, এটি হলো তার বাসস্থান, বা তিনি থাকতেন এই কোয়ার্টারে। দেহ রেখেছেন এখানে, যদিও ভেতরে যাওয়া যাবে না, বাইরে থেকেই আপনাদের দেখিয়ে দিলাম। আর উনি তো দেহ রেখেছিলেন এখানেই, তার সমাধি মন্দির আপনাদের দেখাবো। আর এইটা দেখছেন মাইক্রোভিটা হেলথ একটা সেন্টার। এখানে আয়ুর্বেদিক বিভিন্ন ওষুধপত্রাদি পাওয়া যায়। এখানে যোগাযোগ করবেন, তাহলে আয়ুর্বেদিক
ট্রিটমেন্টের জন্য আপনারা আসতে পারবেন। আর এই পাশের বিল্ডিংটি এখানকার সাধু ব্যক্তিরাই থাকেন, যেহেতু এটা হেডকোয়ার্টার। আর এ হচ্ছে সমাধি মন্দিরের পার্শ্ববর্তী জায়গাটা দেখাচ্ছি। আমরা এবার সমাধি মন্দিরেই প্রবেশ করব। সিঁড়ি দিয়ে ওপরে যাওয়া যায়, কিন্তু ওপরে এখন যাব না, নিচ দিয়েই আপনাদের দেখিয়ে দিচ্ছি সমাধি মন্দির। চলুন, একটি পবিত্র শান্তির জায়গা। এখানে উৎসবের সময় অনেক নাম সংকীর্তন চলে, ভক্ত সমাগম ঘটে। আর এই সমাধিস্থলটা একটা নক্ষত্রের আকৃতির মতো তৈরি করা হয়েছে, আর ওপরে কাঠের বাক্স এবং শ্বেতপদ্ম সজ্জিত রয়েছেন। একটা সুন্দর কোমল শান্ত জায়গা এই গুরুদেবজির সমাধি মন্দির। চরণ যুগল সামনে রয়েছে, আর এই হচ্ছে তার প্রতিচ্ছবি। এই হচ্ছে বেদি। খুব সুন্দর স্থান এবং অনেকটা জায়গা জুড়ে রয়েছে, দেখেও আপনাদের মন ভরে যাবে। উৎসবের সময় এখানে খুবই ভালো একটা পরিবেশ তৈরি হয়। এখানে কিছুক্ষণ থেকে সত্যি মন জুড়িয়ে গেল। এখানে পদ্মের যে সজ্জাটা সত্যি মনকে শান্ত করে দিল। খুব সুন্দর একটা পরিবেশ। এখানে কিছু তার বাণী এখানে লেখা রয়েছে, বিভিন্ন জায়গাতেই এরকম তার ছোট ছোট বাণী লিখিত আকারে আছে। আর ওপরেও এরকম দর্শকরা আসতে পারে, ওপর থেকে দেখলে কিন্তু জিনিসটা আরো ভালো লাগবে। এই হচ্ছে তার আর একটি বেদি, সামনে একটা ছবি রয়েছে। আর বেদিটা এই হচ্ছে তারা আকৃতি বিশিষ্ট। এই তারা আকৃতি বিশিষ্ট একটি বেদি এরকম কিন্তু কোনো জায়গায় দেখা যায় না। আর এটা হচ্ছে একটা গ্যারেজ। আর এই পাশে রয়েছে বিভিন্ন স্কুলে পাঠ্য বই হিসেবে যায়, এখান থেকে প্রচার করা হয়, মানে এখান থেকে বেরোয়। আর ঢুকেই বা পাশে হচ্ছে কিচেন। আপনাদের কিচেনের আজকের ভোজন একটু দর্শন করাবো। কিচেনে প্রসাদ পেতে গেলে আপনাকে একটা থালা নিয়ে যেতে হবে, এরকম কাউন্টারে থালাটা দিয়ে দিতে হবে, ওনারা প্রসাদ দিয়ে দেবে। আর সামনে বেঞ্চ রয়েছে, বেঞ্চে বসে আপনারা প্রসাদ গ্রহণ করবেন। খুব ভালো লাগবে, একটা সুন্দর দিন উপভোগ করতে পারেন যদি আপনারা এখানে একবার আসেন। মনে করলে কিছু পুস্তকও ক্রয় করতে পারেন। প্রসাদে ছিল সাদা অন্ন, ডাল, আলু শিম ভাজা, আর এঁচোড় আলুর তরকারি। মূল্য এখানে দিতে হয় না, তবু যদি আপনারা পুস্তক এই সমস্ত কিছু কেনেন তাহলে ওনাদের উপকৃত হয় ওনারা। নমস্কার প্রিয় দর্শক, আজ যে স্থানটার ওপর আপনারা
দেখলেন এই ভিডিওটি, এটি কিন্তু সত্যি খুব আধ্যাত্মিক এবং মেডিটেশন একটা সেন্টার। মেডিটেশন আমাদের জীবনে খুব দরকার, ভোজনের সমান এর গুরুত্ব। তা ভিডিওটি শেষ করার আগে দু চার কথা বলি। এখানে কিন্তু অক্টোবর মাসে, প্রতি বছর অক্টোবর মাসে 21 থেকে 26 তারিখ মধ্যে একটা উৎসব হয়, অনেক ভক্ত সমাগম হয়। এই যে সমাধি মন্দির, এখানে নাম সংকীর্তন চলে, খুব সুন্দর একটা পরিবেশ হয়ে ওঠে। তা আপনাদের কাছে অনুরোধ, এই সময়টাকা মানে এই সময়টিতে আসবেন, তাহলে খুব ভালো লাগবে এবং অনেক কিছু জানতে পারবেন এবং দেখতে পারবেন, মনও ভালো থাকবে। ভোগ প্রসাদ অবশ্যই পাবেন, এখানে সেরকম ব্যবস্থাও আছে। মূল্যটা বলা যায় না, কেননা বিনামূল্যেও বলতে পারি, আবার মূল্য দিয়েও আপনারা কিছু দিতে পারেন, প্রসাদের জন্য নয় কিন্তু অন্য উদ্দেশ্যে। কিছু বই আছে, গ্রন্থাদি আপনারা কিনতে পারেন, যেটা আপনাদের মনে হবে। আবার একটি পর্বে আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাকে সাবস্ক্রাইব করে আশীর্বাদ দেবেন। নমস্কার, আবার একটি পর্বে আপনাদের সঙ্গে দেখা হবে।